কাঁপতে কাঁপতে এসে হুমড়ি খেয়ে পড়ল রাবেয়ার পায়ের ওপর। মগ্নতা ভেঙে গেল তার। চোরকে দেখতে পেলেন তিনি। জিজ্ঞেস করলেন, তুমি কে? দুই অতিথি এলো রাবেয়া বসুরীর বাড়িতে। ওই বেলার আহার হিসেবে রাবেয়ার কাছে দুটো রুটি ছিল। তিনি তাই এনে দিলেন অতিথির সামনে। এ সময় এক ভিখিরি এসে দাঁড়ালো দরজায়। কাতর স্বরে বলল, মাগো, কিছু খেতে দাও। সারাদিন কিছুই খাইনি, অনেক ক্ষুধারত আমি। আল্লাহর অস্তে আমাকে কিছু খাবার দাও। রাবেয়া অতিথিদের সামনে থেকে রুটি দুটো নিয়ে ভিখিরিকে দিয়ে দিলেন। তাজ্জব বনে গেলেন অতিথি দুজন এবং অপমানিত হলেন। তারা বললেন, আপনার মতো মহিষী নারীর কাছ থেকে এ ধরনের ব্যবহার আমরা আশা করিনি। রাবেয়া বসুরী কিছু বললেন না, দরজার কাছাকাছি দাঁড়িয়ে রইলেন। একটু পরই এক বাঁদী এলো কতগুলো রুটি ও রান্না করা মাংস নিয়ে। সে বলল, আপনার খেদমতে আমার মনিব এগুলো পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলো নিয়ে গুনে দেখলেন 20টি। বাঁদীকে ধন্যবাদ জানিয়ে তিনি বিদায় দিলেন। এরপর অতিথিদের ডাকলেন, আসুন, এবার আপনারা খেতে বসুন। অতিথি দুজন অবাক চোখে চেয়ে রইলেন রাবেয়ার মুখের দিকে। আপনাদের তো খুবই খিদে পেয়েছে। এক অতিথি জিজ্ঞেস করলেন, তার আগে বলুন, এসবের মানে কি? রাবেয়া বললেন, তেমন কিছু না। আপনারা দুজন খুবই ক্ষুধার্ত, আমি জানি। ঘরে দুটো রুটি ছিল, তাই দিলাম আপনাদের সামনে। ভিখিরির কাতরতা শুনে মনে হল রুটি দুটো তার জন্য ঠিক আছে। আপনাদের খিদে দুটো রুটিতে মিটবে না। তখন আমার মনে পড়ল, একটি দানের বিনিময়ে আল্লাহ 10 গুণ ফেরত দেন। তাহলে আর আমার চিন্তা কি? আমি তো 10 গুণ ফেরত পাব। তাই রুটি দুটো ভিখিরিকে দিয়ে দিলাম। তারা এই কথা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। মধ্যরাত, ঘুটঘুটটি অন্ধকার। নামাজে মগ্ন হয়ে আছেন রাবেয়া বসুরী। দরজা ভেজানো। পা টিপে টিপে এক চোর ঢুকল। দড়ির ওপর ঝোলানো রাবেয়ার গায়ে দেয়ার চাদরটা নিয়ে সে বেরোতে গেল। কিন্তু ঘরের দরজা কোথায়? বহু কষ্টেও সে ঘরের দরজা খুঁজে পেল না। এমন সময় ভেসে এলো এক অলৌকিক কণ্ঠস্বর। বলল, হে হতভাগা, তুমি জানো কার ঘরে চুরি করতে এসেছ? যদিও সে ধ্যানমগ্ন, কিন্তু তার প্রহরী জাগ্রত। চোর চুরির ইচ্ছা পরিত্যাগ করল। ঘাবড়ে গেল সে। কাঁপতে কাঁপতে এসে হুমড়ি খেয়ে পড়ল রাবেয়ার পায়ের ওপর। মগ্নতা ভেঙে গেল তার। চোরকে দেখতে পেলেন তিনি। জিজ্ঞেস করলেন, তুমি কে? চোর বলল, আমি চোর। আমায় ক্ষমা করুন। লোকমুখে শুনেছিলাম আপনি দরবেশ, কিন্তু আমি তোয়াক্কা করি। রাবেয়া জিজ্ঞেস করলেন, তবে এখন তোয়াক্কা করছো কেন? চোর বলল, একটু আগে আমার সাথে যা হয়েছে সেটি আপনাকে খুলে বলছি। চোর বলতে লাগল। বিস্ময়ে হতর্কিত হয়ে গেলেন রাবেয়া বসুরী। চোর যা বলছে তা কিভাবে সম্ভব? ওই তো খোলা রয়েছে দরজা। চোরকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এখন দরজা দেখতে পাচ্ছ? চোর এবার দরজার দিকে চেয়ে দরজা দেখতে পেল। আর কি, চট করে সে দৌড়ে বেরিয়ে গেল দরজা দিয়ে। আর রাবেয়া বসুরী দুহাত তুলে মোনাজাত ধরলেন, তোমার হাতেই আমি তুলে দিয়েছিলাম আমার জানমালের নিরাপত্তা। তুমি তা নিশ্চিত করেছ। আজ প্রমাণ পেলাম। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া,